বাংলাদেশ জার্সিতে অনুশীলনে হামজা চৌধুরী, উন্মাদনা নতুন ফুটবল তারকাকে ঘিরে। ভোরে ভারত যাচ্ছে বাংলাদেশ দল, জয়ের মিশন কোচ অধিনায়কের। ছেত্রীর চেয়ে হামজাকে এগিয়ে রাখলেন জামাল। Hamza, Premier League player, coming to the team is like, just say it as it is. Hundreds and hundreds of messages faisi amar teammates tikka friend tikka agar coach tikka shob congratulate khortasa to make sure and to convince ourselves that we can make it and that we can make history on the 25th in India. আজও ফাহামিদুলের বাদ পড়া ইস্যুতে প্রতিবাদ মুখর রাজধানী। ক্রীড়া উপদেষ্টার সাথে সভাপতির বৈঠক, শুনলেন সমর্থকদের কথা। প্রথমবার বাংলাদেশ জার্সিতে অনুশীলন করলেন হামজা চৌধুরী। কিংস অ্যারেনায় পুরো দলের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা ছিল দেশের ফুটবলের নতুন পোস্টার বয়ের। শেফিল্ডে যে পজিশনে খেলে থাকেন সেই ডিফেন্সিভ মিডফিল্ডে ঘাম ঝরাতে দেখা গেছে হামজাকে। বাংলাদেশ ফুটবলের জন্য এমন দৃশ্য নতুন কোনো ম্যাচ নয়, অনুশীলন দেখতে কয়েকশো মানুষের আগমন কিংস অ্যারেনায়, যেখানে ক্যামেরার লেন্স খুঁজে বেরিয়েছে একজন হামজা চৌধুরীকে। প্রথমবার লাল সবুজ জার্সিতে বাংলাদেশ মিডফিল্ডার হামজা যোগ দেয়ায় দেশ ছাড়ার আগে পূর্ণ স্কোয়াড পেয়েছেন হাভিয়ের কাব্রেরা। সবাইকে পরখ করে নিচ্ছেন, যেখানে কোচের নজরেও হামজা। সতীর্থদের সাথে খুব ভালো করেই মানিয়ে নিয়েছেন দেশের নতুন পোস্টার বয়। হালকা স্ট্রেচিংয়ের পর করেছেন রানিং, তারপর বল পায়ে গোলপোস্ট মুখে হামজা। বোধহয় বাংলাদেশের গোলখরা কাটানোর নতুন ত্রাতা হতে চাইছেন। দুই ভাগে ভাগ হয়ে ফুটবলারদের পরখ করেছেন কাবরেরা। হামজার সাথে জামাল, রহমত মিয়া, তারিক কাজী, রাকিবরা দল বেঁধেছেন। মিডফিল্ড পছন্দ হলেও ডিফেন্সিভ মিডফিল্ডে দেখা গেছে হামজাকে। সব মিলে ২৭ ফুটবলার এদিন অনুশীলন করেছেন একসাথে। বাংলাদেশ দলের সাথে মিশে গেলেন হামজা চৌধুরী। ফুটবলারদের সাথে খুনসুটি, ফটো সেশন আর সংবাদ সম্মেলনে ব্যস্ত আরও একটা দিন পার করলেন। ভারত ম্যাচে বাংলাদেশকে জেতাতে একমত হামজা এবং বাংলাদেশ অধিনায়ক জামাল ভুঁইয়া। তবে ইতালি চলে যাওয়ায় ভারতের বিপক্ষে ফাহামিদুলের খেলার কোনো সুযোগ নেই বলে জানিয়ে দিয়েছেন হেড কোচ হাভিয়ের কাব্রেরা। অবশেষে পূর্ণতা পেল বাংলাদেশ দল। মধ্যমণি হয়ে হামজা চৌধুরী জাতীয় দলের সতীর্থদের সাথে ফটো সেশনে শেফিল্ড তারকা। ফটো সেশনের পর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন। হামজাকে ঘিরে যেমন উজ্জীবিত বাংলাদেশ দল, হামজাও ব্যতিক্রম নন। আসলে সব বালাখড়ির মারতেছে। hundreds and hundreds of messages faisi amar teammates tikka friend tikka agar coach tikka shob congratulate khortasa বাংলাদেশে হামজা এসেছে বলেই অবসর ভেঙে ভারত দলে ফিরেছেন সুনীল ছেত্রী। দুজনের পার্থক্যে জামাল ভুঁইয়া বাস্তববাদী। It's like our Messi is coming. Everybody has welcomed him. Everybody is super respectful to Hamza. They know what he can bring to the team, and they know what he's gonna give us. আর এই জন্যই বাংলাদেশের জয়ের সম্ভাবনা বেশি কোচ অধিনায়কের কাছে। Last time I was in India, it was a draw. Unfortunately, they scored in the last minute. I think this time we're gonna beat them. At the peak of the level of each one, to make sure and to convince ourselves that we can make it and that we can make history on the 25th in India. তবে আনন্দের মাঝেই বিতর্কের উৎস গড়ে দিয়েছে ফাহামিদুলের প্রস্থান। উত্তাল আন্দোলন চলছে, তবে কোচ বলছেন কোনো সুযোগ নেই। He's a talented player. He's very young. He's 18 years old. He has the level to be in the national team in future. Right now, there are other players that are more ready to compete and to face such a challenge that we have in India. But there's no negativity at all around Fahamidul. It's positive. Fahamidul has been with us. Fahamidul is part of the team, and now he has to just with more time get ready for the next goal. That's it. বুধবার বাংলাদেশ দল যখন সংবাদ সম্মেলন করেছে, সেদিন প্রস্তুতি ম্যাচ খেলেছে ভারত। বাংলাদেশের আক্ষেপ হয়ে রইল এমন ম্যাচ খেলতে না পারা। ফাহামিদুলের বাদ পড়া ইস্যুতে আজও উত্তাল ছিল রাজধানী। শাহবাগে প্রতিবাদ করেছেন সমর্থকরা, দেখা করেছেন বাফুফের সভাপতি তাবিত আওয়ালের সাথে। তাবিত আওয়ালও আবার দেখা করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাথে। দেখা করিয়ে দিয়েছেন হামজা চৌধুরীকে। তবে ফাহামিদুল বাদ পড়া ইস্যুতে কোনো সমাধান হয়নি। জাতীয় দল থেকে ইতালি প্রবাসী ফাহামিদুলের বাদ পড়াকে কেন্দ্র করে দুদিন ধরে চলছে ফুটবল প্রিয়দের প্রতিবাদ বিক্ষোভ। স্লোগানের ভাষা একটাই, ভাঙতে হবে সিন্ডিকেট, দলে নিতে হবে ফাহামিদুলকে।
সময়ের সাথে সাথে বাড়তে থাকে প্রতিবাদ। শাহবাগ ছেড়ে টিম হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে এগুতে থাকেন ফুটবল ভক্তরা। ছিল পুলিশের বাধা, সেখান থেকে হোটেলের ভেতর বাফুফে সভাপতির সাথে দেখা করে প্রতিনিধি দল। সমর্থকদের প্রতিবাদের মুখে আগের দিন ক্রীড়া উপদেষ্টা ঘোষণা দিয়েছিলেন বাফুফে সভাপতির সাথে আলোচনার। সেই বৈঠক হয়েছে, তবে নগর ভবনে তার মূল উপলক্ষ হামজা চৌধুরী। দেশের সবচেয়ে বড় ফুটবল তারকাকে উপদেষ্টার সাথে পরিচয় করিয়ে দেন বাফুফে বস। উপদেষ্টাও স্বাগত জানিয়েছেন। হামজার মতো তারকা বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নেবে আশাবাদী তিনি। আলোচনায় ফাহমিদুল ইস্যুও ছিল। উপদেষ্টাকে প্রেক্ষাপট জানিয়েছেন সভাপতি। বাফুফের ইস্যুতে হস্তক্ষেপ করতে চান না উপদেষ্টাও। এবারের জন্য আমাদের একজন প্লেয়ার ফাহমিদুল চান্স পায়নি, বাট ও একটা প্রমিসিং প্লেয়ার। ও ডেফিনেটলি তার এইজও আছে দলকে দেওয়ার মতো। যেটা মিটিং হয়েছিল মাননীয় উপদেষ্টা মহোদয়ের সাথে, ওনাদের প্রেস উইং থেকে ওনারা যেটা বলেছে এটা ওনাদের ব্যাপার, বাট আমি বলতে পারি যে আমাদের মিটিংয়ের সময় এরকম কোনো সিরিয়াস কোনো কনভারসেশন বা কনসার্ন আসে নাই। আপাতত ফাহমিদুলকে ছাড়াই ভারত মিশনে নামবে বাংলাদেশ। দলে না থেকেও তার কারণে যে উত্তাল অবস্থা, সেটাই বলছে ফুটবলকে নিয়ে আগ্রহ, উন্মাদনা বেড়েছে, যার কেন্দ্রে হামজা চৌধুরী। ঢাকা প্রিমিয়ার লিগের খবর জানাবো। শাহিনপুকুরকে 46 রানে হারিয়েছে অগ্রণী ব্যাংক। টানা চতুর্থ জয় দলটির। প্রাইম ব্যাংকের কাছে 55 রানে হেরেছে ধানমন্ডি। পার্টেক্সকে 4 উইকেটে হারিয়েছে রূপগঞ্জ টাইগার্স। বিকেএসপির 3 নম্বর মাঠে রাঙিয়েছেন রূপগঞ্জ ওপেনার আব্দুল মজিদ। তার হার না মানা সেঞ্চুরি এনে দিয়েছে দলের প্রথম জয়। শেষ ওভারে দরকার ছিল 10 রান, মজিদ একাই নিয়েছেন 8 রান। শেষ বলে তৌফিক আহমেদের বল সীমানা ছাড়া করে সেঞ্চুরি পূর্ণ করেন এই ওপেনার। রূপগঞ্জ ছুঁয়েছে 224 রানের লক্ষ্য। বিকেএসপির অন্য মাঠে ইমরুল কায়েসের 86 রানের সুবাদে অগ্রণী ব্যাংকের সংগ্রহ দাঁড়ায় 7 উইকেটে 294 রান। জবাবে 103 রানে 5 ব্যাটারকে হারায় শাহিনপুকুর। সেখান থেকে সেঞ্চুরি করেও শাহিনপুকুরকে জেতাতে পারেননি রায়হান রাফসান। এই জয়ে আবাহনী গাজী গ্রুপের সমান 10 পয়েন্ট অগ্রণী ব্যাংকের। 2027 বিশ্বকাপের জন্য একটা রূপরেখা তৈরি করতে চায় বিসিবি। শুরুটা হবে বোর্ডের 4 বিভাগের সমন্বয়ে গঠিত এক কমিটির মধ্য দিয়ে, যারা ব্যর্থতার কারণ খুঁজে বের করার পাশাপাশি ঠিক করবে পরিকল্পনাও, জানিয়েছেন গেম ডেভেলপমেন্ট চেয়ারম্যান ফাহিম সিনহা। দিলেন সাকিব তামিমদের শূন্যতা পূরণে কাজ করার প্রতিশ্রুতিও। প্রতিবার আইসিসি ইভেন্টের সঙ্গে বোর্ডের বিভিন্ন পরিকল্পনা সামনে আসে। চ্যাম্পিয়ন্স ট্রফি ভরাডুবির পরও ব্যতিক্রম হয়নি। আরও একবার নড়ে চড়ে বসেছে বিসিবি বোর্ডের শীর্ষ কর্তাদের ভাবনায় 2027 বিশ্বকাপ। সে ধারাবাহিকতায় দীর্ঘমেয়াদী পরিকল্পনার রূপরেখা দিলেন গেম ডেভেলপমেন্ট চেয়ারম্যান। সমস্যার কারণ খুঁজে বের করতে কমিটি গঠনের প্রস্তাব এসেছে। গেম ডেভেলপমেন্ট, ক্রিকেট অপারেশনস, এইচপি আর বাংলাদেশ টাইগার্সের সমন্বয়ে সেই কমিটির কার্যক্রম শুরু হবে ঈদের পর। সবাই মিলে আমরা ওই গ্যাপটা খোঁজার চেষ্টা করব, যেন আমরা একটা ফিক্সড একটা সুন্দর গোছানো একটা ফ্রেমওয়ার্কের মধ্যে যেন কাজ করতে পারি। ন্যাশনাল টিমের রিকোয়ারমেন্টটা কি, পাইপলাইনে কি ধরনের ফ্যাসিলিটি দরকার। আসলে 4টা ডিপার্টমেন্ট একসাথে না বসলে এগুলো ওভারকাম করা খুব ডিফিকাল্ট, এটা আমরা রিয়েলাইজ করেছি। বয়সভিত্তিক পর্যায়ের সম্ভাবনা কেন জাতীয় দলে প্রতিফলিত হচ্ছে না, তাও খতিয়ে দেখতে চায় ক্রিকেট বোর্ড। যেখানে একটা কাজ করার সুযোগ আছে, এখানে কিছু না কিছু একটা গ্যাপ আছে, যেটা আমাদের আইডেন্টিফাই করে ওভারকাম করতে হবে। জাতীয় দলের সাফল্যের পাশাপাশি পাইপলাইন নিয়েও চিন্তায় বিসিবি। সিনিয়র ক্রিকেটারদের অবসরের শূন্যতা পূরণ বড় চ্যালেঞ্জ বোর্ডের। তহিদ হৃদয়, জাকির আলী, তারপরে আপনার নাহিদ রানা, হাসান মাহমুদ, এরা কিন্তু 2 বছর আগে কোথাও ছিল না, বা 2-2.5 বছর আগে কোথাও ছিল না, জাস্ট নতুন নতুন ঢুকে। তো আমরা কিন্তু এদের থেকে ওই ভরসাটা রাখতেই পারি। ভবিষ্যতের সাকিব তামিম তুলে আনতে গেম ডেভেলপমেন্টকে আরও গতিশীল করার প্রতিশ্রুতি ফাহিম সিনহার।